আচ্ছা, অনেক কিছু হয়ে গেছে অফ ক্যামেরায়, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালবেলা এতটাই ব্যস্ত থাকি যে ক্যামেরা ধরে ভিডিও করার মতোই সময় থাকে না, কখন কাজ শেষ করবো সেটাই মাথায় থাকে। কিন্তু এখন হঠাৎ করে ভাবলাম চলো আজকে অনেক দিন থেকে মর্নিংয়ে আমার ভিডিও শুরু করা হচ্ছে না, তো এখন এই টাইম থেকে শুরু করে নিই। তার জন্য সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আর কালকে রাত্রে দই পেতেছি, তো এখন দইও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এখানে একটু তরকারি, এই যে বাটিতে একটু তরকারি আছে, তো দেখা যাক সেটা পারলে গরম করে রেখে দেবো। আর ওর বাবা হয়তো ওকে স্কুলে দিয়ে ফিরেও আসছে, আর আমার এদিকে রান্না এখনও হয়নি। দেখো চলো ঝিঙ্গেটাকেও একটু ভেজে নেব। একদম সিম্পল আজকে রান্নার মেনু। একদম সিম্পল মেনু আজকে, মাছ মাংস না থাকলে যেটা হয়। কী রান্না করব সেটা চিন্তা করতে করতেই অর্ধেকটা সময় মনে হচ্ছিল কেটে গেছে। মনে হয় মাছ মাংস না দেখলে কোনোটাই মিলাতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, অবশেষে দেখো দুপদ বানিয়ে নিয়েছি, এখন দুপদ হবে। চলো একটু চা পাতা দিয়ে দিই, আর আমি আবার রেডি হতে হবে। তো ভাজা হয়ে গেছে আমার বন্ধুরা, আর এত গরম উঠেছে কি বলবো তোমাদেরকে। সকাল সকাল কিচেন থেকে বেরোয় রেডি হতে যে কি কষ্ট হয় কি বলবো আর। তো চলো এখন আরেক পদ ওটা বসালেই আমার রান্না মোটামুটি হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখো চাটা খেয়ে এখন চেঞ্জ করে নিয়েছি, আর আমি এখন বেরোচ্ছি ডিউটির জন্য। ঠিক আছে, তো রান্নাবান্না আমার হয়ে গেছে। কিচেন প্রচুর কাজ কিচেনে, তো সেগুলো করবো হলো আগে স্কুল সেরে আসি, তারপর সেই কাজগুলো করবো। তো চলো বন্ধুরা আমার ব্লগটা কন্টিনিউ থাকলো, তোমরা সবাই সাথে থাকো। আজকের দিনে কী করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো এখন আমি বেরোচ্ছি। আর এই যে দেখো তুমি আমার গাড়ি পাম্প ছিল না, পাম্প করিয়ে এনেছে, ভালো করে বোঝা যাচ্ছে না। আর হ্যান্ড সক্সগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ রোদ্রে না পুরো স্কিন ঝলসে যাওয়ার মতো অবস্থা, প্রচুর রোদ্র উঠে গেছে তার জন্য। তো চলো আমি এখন আসি, তারপর কথা হচ্ছে আবার। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো ডিউটি সেরে এসেছি মাত্র বাড়িতে, আর চেঞ্জ করে ক্যামেরা আবার অন করে নিয়েছি। আর এখন ঢুকছি হলো গিয়ে কিচেনে। তো কিচেনে ঢুকছি, এই যে দেখো কিচেনের অবস্থা। এই যে এখানে প্রচুর বাসন সকালবেলার, আর কিচেনটা পুরো এলোমেলো অবস্থায় আছে। তো চলো ফটাফট একটু সেকেন্ডের মধ্যে কিচেনটাকে গুছিয়ে নিই, তারপর যাব হলো গিয়ে বাসনগুলো মেজে আনবো। তো বন্ধুরা এত গরমে কিভাবে সংসারের কাজ কিভাবে ডিউটি দুটোই সামলাচ্ছি দেখতেই পাচ্ছ। তো চলো এখন মনে হচ্ছে গরমে মরে যাচ্ছি। চলো এখন বাসনগুলো মেজে ফটাফট স্নানটা সেরে চলে আসি। কিচেনটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। সকালবেলা আর এই কৌটা ফৌটা গোছানোর মতো সময় হয় না। ঠিক আছে, চলো। তো বন্ধুরা যেতে লেগেছিলাম স্নানে, কিন্তু তার আগে ভাবলাম এই যে ড্রেসটা সেলাই করছি, এখানে একটা নাইটি সেলাই করছি, হাফ নাইটি আর কি। তো ওটা আজকে 3 দিন হলো ধরেছি, কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি। তো আজকে ভাবলাম চলো একটু কমপ্লিট করেই নিই, তারপর বাসন মাজবো, স্নান করবো। গরমে তো একদম সেদ্ধ হয়ে যাচ্ছি, তো এই কাজটাও করে নিই। ঠিক আছে, তো এই যে দেখো এখন এটা সেলাই করছি আমি, আর এটা ফুল হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। করলে তো তোমরা দেখবেই। বন্ধুরা গুড ইভিনিংয়ে দেখো ঘুম থেকে উঠেছি, আর বাইরে ঘরের সব কাজকর্ম সেরে এই যে এখন কাপড় তুলে এনেছি, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো সন্ধে প্রদীপ হয়ে গেল, আর ভাবলাম চলো এখন এগুলো গুছিয়ে নিই, তারপর কিছুক্ষণ পর তো আবার কিচেনের কাজকর্ম শুরু হয়ে যাবে। তো তার জন্য আগে আমি এগুলো কাপড়গুলো একবারে গুছিয়ে নিচ্ছি।
এই যে দেখো আমাদের এখানে রাতের ডিনারের প্রিপারেশন হয়ে গেছে, মাছ আলুর ঝোল হয়ে গেছে, আর এখন রাতের জন্য সবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো আমাদের কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, আমিও আজকে ভিডিওটাকে এ পর্যন্তই রাখছি। কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।